দাঁড়ান ভাই দাঁড়ান, আগে উপরে টান দিয়েন না, 1 মিনিট মাত্র কথা শুনে যান। আমার একদিন এশার নামাজের জামাত তরক হয়ে যায়, জামাত আদায় করতে পারিনি নামাজটা। তো আমি ভাবলাম যে আধা ঘন্টা পরে নামাজটা আদায় করি, কাজটা শেষ করে। তো যখন আধা ঘন্টা পর আমি কাজটা শেষ করে নামাজটা পড়তে গেলাম, তখন কি আশ্চর্য, যা দেখি মসজিদটা তালা মারা। আমি বুঝলাম না মসজিদ তালা মারা কেন। আমি ইমাম সাহেবকে ডাকলাম যে হুজুর, মসজিদকে তালা মেরে থেছেন কেন, কি সমস্যা? ওরে বললো যে সেক্রেটারি তালা মারতে বলছে, সভাপতি তালা মারতে বলছে। মানে মসজিদ তালা মারা থাকবে কেন, কিসের জন্য তালা মারা থাকবে, আর কেনই বা বলছে? তখন ইমাম সাহেব হুজুর বললেন যে এসে হারাই যাওয়ার ভয়, যদি চুরি হয়ে যায়, মসজিদের মাওত হারাই যাওয়ার ভয়ে, থাই গিলাস হারাই যাওয়ার ভয়ে, যদি এইগুলি হারাই যায়, এই ভয়ে সেক্রেটারি সভাপতি আমাকে মসজিদ তালা মারতে বলছে। আমি সেই সেক্রেটারি সভাপতিদেরকে এই কথাগুলো বলতে চাই, আপনারা মসজিদকে তালা মেরে থন এসি চুরি হয়ে যাওয়ার ভয়ে, মাউত চুরি হয়ে যাওয়ার ভয়ে, সেট চুরি হয়ে যাওয়ার ভয়ে। মসজিদ কিসের জন্য দিছেন? মসজিদ সমাজে কিসের জন্য দেয়া হয়েছে? নামাজ পড়ার জন্য, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, জিকির করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, সর্বদা আল্লাহ তাআলাকে ডাকার জন্য, তাই তো? এটার উদ্দেশ্য তো মসজিদ। এখন যদি এই এসি নামাজ পড়ার বাধা হয়ে যায়, মসজিদ তালা মারা থাকে, এসি ঢুকেছেন মসজিদে, মসজিদ তালা মারা, যদি চুরি হয়ে যায়, আপনি এমন এসি মসজিদে কেন ঢুকেছেন যে এসি মানুষকে নামাজ পড়তে বাধা দেবে? এমন থাই গ্লাস কেন লাগাইছেন মসজিদে যে থাই গ্লাস মানুষকে নামাজ পড়তে বাধা দেবে? মসজিদ যে কোনো সময় যে কেউ এসে নামাজ পড়তে পারে, স্বাভাবিক, এখানে বাধা দেওয়ার কোনো বিষয় নাই। মসজিদ কারো বাপদাদার সম্পদ নয়, আল্লাহ তাআলার ঘর। কেউ মসজিদ করে যদি বিন্দু পরিমাণ অহংকার করে, কোটি টাকাও দিয়ে যদি অহংকার করে, এই মসজিদ করে তার বিন্দু পরিমাণও ফায়দা আল্লাহর কাছে হবে না। কেন করে আমরা এমন? মসজিদ কেন তালা মারা থাকবে? একজন সফর থেকে আসছে, নামাজ পড়তে পারে না, সে যদি এসে দেখে যে মসজিদ তালা মারা, কিভাবে নামাজ পড়বে? কিভাবে নামাজ পড়বে সে? আমি আশ্চর্য হয়ে যাই সমাজের অবস্থা দেখে। আজকে আমরা মসজিদে এসি লাগানোর জন্য যতটা নিজেকে মেহনত করি, আমরা যতটা কমিটিরা যতটা এরকম মেহনত করি, যতটা সময় দেই, যতটা কষ্ট করি, মসজিদ টাইলস করার জন্য, বিল্ডিং করার জন্য যতটা কষ্ট করি, এতটুকু কষ্ট আমরা মানুষকে নামাজি বানানোর জন্য করি না। আজকে আমরা মসজিদ সুন্দর পাওয়ার জন্য পাগল, মসজিদটা সুন্দর হোক, কিন্তু নিজের নামাজটা সুন্দর হোক, এলাকাটা সুন্দর হোক, এরকমভাবে নিজের গোত্রটা সুন্দর হোক, নিজের সন্তান সুন্দর হোক, এটা আমরা চাই না। সেজন্য বলতেছি মসজিদ সবসময় খোলা রাখবো, যে কেউ এসে নামাজ পড়তে পারে, যে কেউ এসে নামাজ পড়তে পারে এমন অবস্থা আমরা মসজিদকে সবসময় রাখবো।